ফেনীর দাগনভূঞার ২ নম্বর রাজাপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণকে ঘিরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে নতুন ভবন নির্মাণের প্রস্তুতি চলছে, অন্যদিকে স্থান নির্বাচন ও কয়েকটি পরিবারের সম্ভাব্য উচ্ছেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। স্থানীয়দের তথ্য অনুযায়ী ১৯৬৫ সালে তৎকালীন চেয়ারম্যান জহিরুল হায়দার চৌধুরী রাজাপুর বাজার এলাকায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করেন। পরবর্তীতে ভবনটি পরিত্যক্ত হয়ে গেলে বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম অস্থায়ীভাবে রাজাপুর বাজার ও কুরাইশ মুন্সি বাজারে পরিচালিত হয়। এতে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হয় ইউনিয়নবাসী। রাজাপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবি, পুরনো ইউনিয়ন পরিষদের জায়গাতেই নতুন ভবন নির্মাণ করার। নতুন ভবনটিও একই এলাকায় নির্মাণ করা হলে সাধারণ মানুষ বেশি উপকৃত হবে বলে ধারণা তাদের। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের প্রস্তাব প্রশাসনের কাছে পাঠানো হয়। এই প্রকল্পের জন্য মৃত্যুর আগে জমিদার লুৎফর হায়দার চৌধুরীর কন্যা আরশে আনোয়ার খাতুন চৌধুরানী তার সম্পত্তির একটি অংশ জনস্বার্থে হস্তান্তর করেন বলে জানা যায়। অন্যদিকে কুরাইশ মুন্সি বাজারে রাজাপুর ইউনিয়ন পরিষদ ভবন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি মহল। রাজাপুর এলাকার স্থানীয়রা জানায়, রাজাপুরের ইউনিয়ন পরিষদ পূর্বে থেকে ছিল, নতুন ভবনও সেখানেই নির্মাণের দাবি তাদের। জানা গেছে, দীর্ঘদিন রাজাপুর বাজারে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলে আসছিল। তবে রুদা মিয়া নামের একজন চেয়ারম্যান থাকাকালে কিছুদিন কুরাইশ মুন্সি বাজারে কার্যক্রম চলমান রাখে। এতে রাজাপুরের সেবা গ্রহীতাদের চরম ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ রয়েছে। জমিদার পরিবারের মনু মিয়া ফরমায়েশ পালনকারী ও আশ্রিত হিসেবে কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে ওই স্থানে বসবাস করে আসছে। বর্তমানে প্রস্তাবিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের জন্য নির্ধারিত জায়গার মধ্যে প্রায় ৩৩ শতক জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করা হয়। এই অবস্থায় পরিবারগুলোর হাতে কিছু জায়গা অবশিষ্ট থাকতে পারে বলে মনে করছে স্থানীয়রা। তবে ইউনিয়ন পরিষদের নামে খতিয়ানভুক্ত সম্পূর্ণ জমির পরিমাপ ইতোমধ্যে সম্পন্ন হওয়ায় পরিবারগুলোর মধ্যে উচ্ছেদ আতঙ্ক দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, প্রকল্প বাস্তবায়নের সময় পুরো খতিয়ানভুক্ত জমি অধিগ্রহণ করা হলে তারা বসতভিটা হারাতে পারে। এদিকে স্থানীয়রা জানায়, প্রকল্পের প্রয়োজনীয় জমি ব্যবহার করে অবশিষ্ট অংশে পরিবারগুলোর বসবাসের সুযোগ রাখা হলে একদিকে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে, অন্যদিকে দীর্ঘদিনের বসবাসকারী পরিবারগুলো উচ্ছেদের শঙ্কা থেকে মুক্তি পাবে। ইউনিয়ন পরিষদ নিয়ে যে তালবানা চলতেছে, আমাদের রাজাপুর বাজারে চতুর্দিক থেকে আমাদের রাজাপুর বাজারের সড়কের ব্যবস্থা ভালো এবং দাগনভূঞা উপজেলা যাওয়ারও সুবিধা ভালো, নোয়াখালী যাওয়ারও রাস্তার সুবিধা ভালো। তারপরে শস্যদি ওই ফেনী এলাকাতে যে যত চতুর্দিকে আমাদের এর সড়কের ব্যবস্থা ভালো। বোর্ড অফিস হওয়াটা বিশেষ করে প্রয়োজন। রাজাপুর যদি বোর্ড অফিসটা থাকে আমাদের, আমরা সবাই ফেনীমুখী। কোনো মসজিদ বলেন, সাউদিমিয়ার বাজার বলেন, লতিফপুর বলেন, সবাই ফেনীমুখী। এবার রাজাপুর এসে যায়, সবাই ফেনী দিকে এই রাস্তা দিয়ে চলতেছে। এখানে বোর্ড অফিস থাকলে সবচেয়ে বড় সুবিধা, এটার কোনো বিকল্প আর কোথাও আর নাই। রাজাপুরে স্থায়ী জায়গা আছে, বোর্ড অফিসের জায়গা আছে, এখন কেন হচ্ছে না, কি আসো বিষয় তার সেটা আসলে আমি নিজে জানি না। শুনতেছি যে পরস্পর পশ্চিম দিকের লোকেরা একটু ইয়া করে। বিষয়টি নিয়ে জমিদার বাড়ির উত্তরসূরি এমরুল কায়েস চৌধুরী বলেন, জমিদার আরশে আনোয়ার খাতুন চৌধুরানী তার পূর্বপুরুষ। তিনি ২০০৫ সালে ইউনিয়ন পরিষদের জন্য জায়গাটি দিয়ে গেছেন। বিভাগীয় কমিশনার রায়ও দিয়েছেন এ নিয়ে। ১৯৬৫ সালে ওনার নাম ছিল আরশে আনোয়ারা চৌধুরী। এরপর উনি আবার ২০০৫ সালে দলিল করে দিয়ে গেছে। এই বধূটা এখনো অবস্থিত, যেখানে এখনো বর্তমানে বধূটা ওই জায়গায় আছে, নামে বিভাগীয় কমিশনের রায় আছে। বিভাগীয় কমিশন বধূষের পক্ষে রায় দিছে। আর এই বধূষের দলিলের শনাক্তকারী এখানে আমাদের একজন আছে, ওনার নাম হলো কাজী মোদার হোসেন। আবার ওনার ছেলেও আছে, উনি আবার শনাক্ত করে দিয়েছে দলিল জায়গাটার ব্যাপারে। ভুক্তভোগীদের দাবি, প্রায় ৮০ বছর আগে তাদের পরিবারকে ওই স্থানে বসবাসের সুযোগ দেওয়া হয়েছিল। তারা বলছে, নকশায় সামান্য পরিবর্তন আনা হলে তাদের বসতঘর অক্ষত রেখেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব। আমার বাবা এই বাড়িতে আজকে ৮০ বছর যাবত আছে এবং জমিদাররা আমার বাবাকে ৮০ বছর যাবত এখানে বসাইছে।
এবং বসাইবাদী বড় অফিসটা যেভাবে বিবি সাহেব দিয়ে গেছে, যেভাবে আগে ডিসি সাহেব বলে গেছে এই পুরাতন বড় অফিস সোজা পূবে পশ্চিমে ভবন করে ফেলো, তো ওইভাবে হলে আমাদের কোনো অসুবিধা হয় না। প্রশাসনিক ও আইনি জটিলতা নিরসনের পর গত 17 মে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডি রাজাপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের টেন্ডার আহ্বান করে। 4 জুন পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে এবং পরিকল্পনা অনুযায়ী আগামী 2রা আগস্ট থেকে নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে। নতুন পরিষদ ভবন পেতে যাওয়ার পাশাপাশি ওই এলাকার আশপাশের কয়েকটি পরিবারের উচ্ছেদ আতঙ্ক এখন প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি, নকশায় সামান্য পরিবর্তন এনে বসতভিটা রক্ষা করেই যেন বাস্তবায়ন করা হয় সরকারি এই প্রকল্প। তথ্যচিত্রে রহিম জাবেদ, বাংলা এডিশন।